নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির স্বাদের চিকেন কোরমা। আজ আমি চটজলদি উপায়ে কিভাবে প্রেসার কুকারের সাহায্যে চিকেন কোরমা বানাবো সেটাই দেখাবো। এতে অনেক সময়ও সাশ্রয় হবে আর খেতেও হবে খুব দারুণ। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে প্রথমেই একটি প্রেসার কুকার নিয়ে নিলাম এবং তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবারে আমি 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। এই রেসিপিতে এটিই একটি একমাত্র সময় সাপেক্ষ কাজ। পেঁয়াজ বেরেস্তা করতে একটু বেশি সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে পেঁয়াজটি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করতে গেলে পেঁয়াজগুলোকে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে একদিকটা বেশি পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। এটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল ক্রাঞ্চি করে ফ্রাই করে নিতে হবে। এই রকম যখন কালার চলে আসবে তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নেব তেল থেকে। তারপর ওই একই তেলের মধ্যে আমি কিছু মাখানা ফ্রাই করে নেব। আমি এখানে 1 কাপের মতো মাখানা নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। মাখানাগুলো তেলে ঠিক 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 500 গ্রাম চিকেন। নর্মাল সাইজের চিকেনই আমি এখানে ইউজ করেছি। চিকেনটা তেলে দেবার পর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কিছু আমি এতে মশলা অ্যাড করব। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব 1 কাপ টক দই। এরপর অ্যাড করব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দেব হাফ চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে ভালো মতো করে চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিকেনটাকে কষাতে হবে কিছুক্ষণ। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's কিছুক্ষণ কষানোর পর যখন এইভাবে তেলটা রিলিজ করবে তখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পরও আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে 7 থেকে 8 মিনিট পর একটু চিকেনটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারের কভারটা দিয়ে 2টো হুইসেলের জন্য ওয়েট করতে হবে। এরপর আমি একটা কোরমা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য আমার লাগবে 1 চামচ গোটা জিরা, হাফ জায়িত্রী, জায়ফল 1/4, দারচিনির টুকরো লাগবে হাফ ইঞ্চি, 4টি লবঙ্গ, 4টি ছোট এলাচ, একটি বড় এলাচ। এবার এইগুলোর একটা মিহি পাউডার তৈরি করে রাখবো। অন্যদিকে যে পেঁয়াজের বেরেস্তাটা আর মাখানাটা ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে কিছু মাখানা আর পেঁয়াজের বেরেস্তাটা পুরো নিয়ে সেটারও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে প্রেসার কুকারের 2টো হুইসেল পড়ে গেছে। এবারে প্রেসার কুকারের কভারটা খুলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে সেটা অ্যাড করেও চিকেনের সাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব। Stop wasting time. Yeah, I wanna run off and
এইভাবে 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষাতে হবে। তারপরে আমি যে মাখানা আর পেঁয়াজের বেরেস্তাটার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। এটা অ্যাড করে ভালোভাবে কিন্তু মশলার সাথে পুরোটা মিশিয়ে নেব। পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ চামচ চিনি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কিন্তু চিনি প্রয়োজন পড়বে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু এতে টক দই দেওয়া আছে তার জন্য। তো মশলা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করব হাফ কাপ জল। কোরমাতে কিন্তু বেশি গ্রেভির প্রয়োজন হয় না, তাই আমি এখানে হাফ কাপ জলই অ্যাড করলাম। আমি আমার স্বাদ অনুযায়ী আরও একটু লবণ অ্যাড করলাম। এরপরে আবার প্রেসার কুকারের কভারটা দিয়ে একটা হুইসেল দেওয়ার জন্য ওয়েট করব। একটা হুইসেল পড়ে গেলে রান্নাটি কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি যে কিছুটা মাখানা ফ্রাই করে রেখেছিলাম তার থেকে কয়েকটা নিয়ে এই কোরমার গ্রেভির মধ্যে মিক্স করে দেব। এতে কোরমাটা দেখতেও যেরকম ইয়াম্মি হবে, খেতেও তেমন টেস্টে দারুণ হবে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাফ চামচ ঘি অ্যাড করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কিন্তু আমাদের গরম গরম চিকেন কোরমা অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম রেডি। খুব কম সময়ে এবং খুব কম ঝামেলায় এই রান্নাটি কিন্তু একটি অনবদ্য রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং রুটি, লুচি, পোলাওয়ের সাথে এটি পরিবেশন করবেন। এইভাবে বানালে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি খেতে ভালো হবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন এবং ভালো লাগলে বেল আইকনটি অন রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।